কি আমি কি করলাম? পার্বতীর সঙ্গে তর্ক বিতর্কই আমি বলেছিলাম যে খাদ্যই সম্পূর্ণ হচ্ছে মায়া, আত্মা একমাত্র সত্য। সেই দিন থেকে পার্বতী মোর চলে গেছে কৈলাস পরিত্যাগ করে, হাহাকার হয়েছে ত্রিভুবন। সবাই যেন দেবতাগণ তাহিমান তাহিমান তাহিমান। তবে কি আবার সে পৃথিবীতে সংকট নেমে আসবে? আমি সংহার করতাম দেবাদিদেব মহেশ্বর। যাই যাই যাই, এই মুহূর্তে আমি সবার কল্যাণে আমি নিজে দেবাদিদেব মহেশ্বর হয়ে সাজিলাম ভিখারি। ওই তো যেন আমি স্বর্গে পৌঁছে গেছি। ওহে দেবগণ, দাও দাও মরে ভিক্ষে দাও। এই ভিক্ষেতে আমি জগৎবাসীদের মায়াময় থেকে খাদ্য জোগাড় করব। একই সকলে যেন মুখ ফিরিয়ে নিলেন, দেবতাগণ যেন মুখ ফিরিয়ে আছেন, সকলেই যেন খাদ্যের জন্য হাহাকার করে। তবে কি আবার অকল্যাণ নেমে আসবে? না না না, যাই, এই মুহূর্তে যাব আমি ওই সে মর্থ ধামে। ওহে ওহে মর্তবাসীগণ, তাকিয়ে দেখো, আমি এসেছি ভিখারি। দুহাত প্রসারিত করে তোমাদের কাছে ভিক্ষে চাই। দাও দাও মরে ভিক্ষে দাও, দাও মরে ভিক্ষে দাও। দেখি সকলে যেন মুখ ফিরিয়ে নিল। তবে কি আমি ভিক্ষে পাবো না? জগতের কল্যাণের জন্য আমি যে ভিখারি সেজেছি, তবে কি আমি জগৎকে রক্ষা করতে পারবো না? আমি কি শুনলাম কাশীতে নাকি এক অন্নপূর্ণা নামে রয়েছে কেউ, সে নাকি সকলকে অন্নদান করছে। যাই যাই, এই মুহূর্তে আমি ছুটে যাই ওই সে কাশী ধামে। ভিক্ষাম দেহি ভিক্ষাম দেহি ভিক্ষাম দেহি। কে গো তুমি? আমার দ্বারে এসে ভিক্ষাম দেহি বলো। ওগো মাতা, আমি যে ভিখারি, তাই তোমার দ্বারে এসেছি। দুহাত প্রসারিত করে তোমার কাছে ভিক্ষে চাই। দাও 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 মরে কিছু ভিক্ষে দাও। এই মাত্র সকালে আমি ঘরের কাজকর্ম করছি, আর কোথা থেকে এসে বলছে ভিক্ষে দাও ভিক্ষে দাও ভিক্ষে দাও। পারবো না, যাও যাও, তুমি আমার দ্বার থেকে চলে যাও। কোথা থেকে যে আসে, না না, আমি আমার গৃহকর্মগুলো সেরে ফেলি। যাই যাই, আবার সে ভিক্ষের জন্য আমি যাই। ভিক্ষান দেহি ভিক্ষান দেহি ভিক্ষান দেহি মরে। ও বাবা, আবার তুমি এসেছো? যাও যাও তো, আমাকে আমার করে বিরক্ত করো না, আমাকে ঘরের কাজ করতে দাও। নিরুপায় হয়ে যেত আবার ছুটে চললেন দেবাদিদেব মহেশ্বর। ভিক্ষান দেহি
ভিক্ষান দেহি, ভিক্ষান দেহি। কে কে তুমি? আজকে আমার কাছে এমন করে ভিক্ষান দেহি বলছো? ওগো মা, আমি যে এক অভুক্ত ভিখারি, নিজের ক্ষুধা নিবারণ করব বলে এসেছি তোমার কাছে ভিক্ষের জন্য। দাও দাও মা দাও, আমি দুহাত প্রসারিত করছি, দাও তুমি আমার ভিক্ষের ঝুলিতে ভিক্ষে। না না, আমি এই সব সকালে তোমাকে ভিক্ষে দিতে পারবো না। যাও 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 বাবা, যাও যাও, আমাকে এমন করে বিরক্ত করো না। যাও তো, যাও বাবা যাও। দাঁড়াও দাঁড়াও ভিখারি, আজকের দিনে আমার দ্বার হইতে তুমি ফিরে যাবে বিমুখ হয়ে। আমি শুনেছি শাস্ত্রের কথা, কোন যদি অমুক্ত ভিখারি যদি দ্বার হইতে বিমুখ হয়ে ফিরে যায়, তুমি নাকি শত ধর্ম রসা চলে যায়, শত ধর্ম রক্ষা পায় নাকি অতিথি সেবায়। যদি তাই হয় তবে এসো এসো ভিখারি, আমি তোমাকে ভিক্ষে দেব। দেবী দেবী মা দেবী, তুমি দাও 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 মরি, দুহাত প্রসারিত করে দাও আমার ভিক্ষের ঝুলিতে ভিক্ষে। দাও, তোমার ঝোল, আমি তোমাকে ভিক্ষে দেব, আমি তোমাকে ভিক্ষে দেব। এই থেকে শুরু হলো অন্নপূর্ণা নামে কাশীধামে বিশ্বনাথ শিব রূপে, পার্বতী অন্নপূর্ণা রূপে। তুমি
যন্ত্রণাতে আমার বঞ্চনাতে জীবনের যন্ত্রণাতে তুমি শান্তির তুমি পূর্ণজন তুমি শান্তির তুমি পূর্ণজন তোমায় সুস্বাগতম এসো আলো এসো হে তোমায় সুস্বাগতম এসো আলো এসো হে তোমায় সুস্বাগতম তুমি যে সত্যম তুমি যে শিবম তুমি যে সুন্দর তোমায় সুস্বাগতম এসো আলো এসো হে তোমায় সুস্বাগতম সত্যম শিব সুন্দর তারপরে বন্দনা করি সরস্বতীর চরণে জয় জয় মা মনসা জয় কৃষ্ণ হরি গো বন্দনা করি মায়ের যুগল চরণে গো জয় জয় মা মনসা ও তারপরে বন্দনা করি সকল দেবের চরণে তারপরে বন্দনা করি সকল দেবের চরণে ওমা জগত জীবন কবি মনসল হরি গো প্রেমানন্দে ভক্তগণ বল হরি হরি গো জয় জয় মা মনসা জয় মা মনসার জয় জয় গুরু জয় মা মনসা উপস্থিত